আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে হেলেন জলিল খান একজন ছাত্র নেত্রী থেকে বাংলাদেশে পরিগণিত হয়েছে। আর একটা সুবিধা, আমি যখন নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করব, নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের আদর্শ, দেশ তারেক রহমান আমাদের দেশ। আপনাদের সামনে কথা বলবেন, আপনাদের যে প্রশ্ন করবেন, আর বস্তুনিষ্ঠ সাংবাদিকতা। এখানে যে সমস্ত সাংবাদিক ভাইরা এসছে তারা যদি আপনারা নিজেদের পরিচয় দেন। আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ৭৫-৭৬ বছর বয়সে যিনি জেলে গিয়েছেন, আমার সেই প্রাণপ্রিয় নেত্রী, গণতন্ত্রের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। যারা এখানে উপস্থিত আছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। এখানে উপস্থিত আছেন বিএনপি, বিশেষ করে যে সমস্ত নেতৃবৃন্দ। আবারও আমার বক্তব্য চলে যাচ্ছি, সেটা হলো এই জায়গায় একটা একটু কবিতার ভাষায় বলতে চাই। মানে এমপি হওয়ার জন্য রাজনীতিতে আসলে মূলত যাচ্ছি না, আমি মূলত একজন নির্বাচিত জনগণের মেয়েদের নিয়ে একজন প্রতিনিধি হতে চাই। এবং আপনারা জানেন, আমি যেহেতু আপনারা হচ্ছেন জাতির বিবেক। আজকে আমার মূল উদ্দেশ্য ছিল আপনারা আমার সম্পর্কে সব জানেন এবং আমিও আপনাদের সম্পর্কে কিন্তু আপনারা যেহেতু জাতির বিবেক, আপনাদের মাধ্যমে যত তাড়াতাড়ি এই মাদারীপুরের সকল জনগণ সকল বিষয়ে জানতে পারবে, সেটা আমি একটা ভোটপূর্বক দিয়ে জানাতে সময় লাগবে। সেই কারণে আমি মনে করেছি যে মাদারীপুরের সকল জনগণ আমার কাছে শুভেচ্ছা দেওয়াই অন্যতম আরেকটি কারণ। প্রথমত আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করা, এবং দ্বিতীয়ত হচ্ছে আমার মাদারীপুর শহর এবং রাজবাড়ী আসলে সকল নাগরিককে আমার আন্তরিকতা, আমার আন্তরিক ধন্যবাদ, ভালোবাসা, শুভেচ্ছা। এবং তাদের সাথে আমি সবসময় আছি। তাদের সকল ভালো, তারা যাতে সুখে থাকতে পারে, শান্তিতে থাকতে পারে, সুখে শান্তিতে বসবাস করতে পারে, তাদের